গাজরের সিজনে গাজরের হালুয়া খাবো না তা কি হয়? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে অনেক মজার একটা রেসিপি শেয়ার করব, আর সেটা হচ্ছে গাজরের হালুয়া। এটা খেতে কিন্তু খুব মজার হয়। তো প্রথমে আমি গাজরগুলোকে ছুলে নিচ্ছি। একটা পটেটো পিলারের সাহায্যে সবগুলো গাজর ছুলে নিয়েছি। এই তো, এবার ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, পরে কিন্তু আর ধোয়া যাবে না। গাজরগুলো ভালোভাবে ক্লিন করা ডান। এবার একটা গ্রেটারের ছোট ছোট ছিদ্র বিশিষ্ট এই পার্শ্ব থেকে গ্রেট করে নিতে হবে। গাজরগুলো যত ভালোভাবে মিহি করে গ্রেট করা হবে ততই ভালো হবে। এবার একটা কড়াই একটু গরম করে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম বাটার। আপনারা ঘিও ব্যবহার করতে পারেন, তবে এই মুহূর্তে আমার বাসায় ঘি নেই, যার জন্য বাটার দিয়েছি। এবার গ্রেট করে রাখা গাজরগুলো সব দিয়ে দিয়েছি। ঘি নয়তো বাটার, যে কোনো একটা অবশ্যই দিতে হবে। এর পরিবর্তে যদি সাদা তেল দেওয়া হয় তাহলে গাজরের যেই আসল শাহী ফ্লেভার সেটা পাওয়া যাবে না। কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে এর মধ্যে 2টা এলাচ দিয়ে দিব। এলাচি দুটোর মুখ একটু চিড়ে দিয়েছি যেন ভেতর থেকে দানাগুলো বেরিয়ে না আসে। চাইলে এখানে তেজপাতা, দারুচিনিও ব্যবহার করা যেতে পারে, তবে আমি দেব না, আমার কাছে এমনিই ভালো লাগে। বাটার অথবা ঘিয়ের মধ্যে ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকতে হবে যতক্ষণ না গাজরের কাঁচা ফ্লেভারটা চলে যায় এবং সুন্দর একটা স্মেল আসে। এরপর আগে থেকে জাল করে রাখা 250 মিলি দুধ দিয়ে দিব, আর সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। মিষ্টি জাতীয় যে কোনো আইটেমে সামান্য লবণ দেওয়া হলে টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। অনেকেই দেয়, আবার কিছু মানুষ দেয় না। এবারে আমি এটাকে ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য ঢেকে রেখে দিব, চুলার হিট মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে। ফিরে আসছি 5 মিনিট পরে। এখনো পর্যন্ত দুধটা টেনে যায় নাই। একটু নেড়ে চেড়ে দিব যেন নিচ দিয়ে লেগে না যায়। তারপরে আবারও কিছুক্ষণ ঢেকে রেখে রান্না করে নিব। গাজরের হালুয়ায় দুধটা কিন্তু অবশ্যই দিতে হবে, আর ঘি অথবা বাটারও দিতে হবে, নয়তো হালুয়ার শাহী টেস্ট পাওয়া যাবে না। যাই হোক, আমি প্রায় 10 মিনিটের মতো ঢেকে রেখে সিদ্ধ করে নিয়েছি। এবারে এর মধ্যে চিনি অ্যাড করে দিব। আমি এমন একটা গোল চামচের 1 চামচ চিনি দিয়েছি। আপনারা চাইলে আরও কম কিংবা বেশি চিনি দিতে পারেন নিজেদের টেস্ট অনুযায়ী। চিনি দেওয়ার পরে অনেকটা পানি বের হয়েছে, তো চুলা মিডিয়াম হিটে রেখে পানিটাকে টানিয়ে নিব। আর ঠিক এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব কাজু বাদাম কুচি আর গুঁড়ো দুধ। এই 2টা উপকরণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার কাছে যে কোনো হালুয়া খেতে বেশ ভালোই লাগে, তার মধ্যে গাজরের হালুয়া এবং ছোলা বুটের হালুয়া অন্যতম। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। আর যারা এখনও পর্যন্ত রান্না করে খাননি তারা একবার হলেও আমার রেসিপিটা ট্রাই করবেন। আর সবশেষে অ্যাড করে দিচ্ছি কয়েকটা কিশমিশ। দিয়ে আর একটু নেড়ে চেড়ে নামিয়ে নিব। এই তো, আমার গাজরের হালুয়া রান্না করা শেষ। গরম অবস্থাতেই সার্ভ করে নিয়েছি, আর এই যে দেখতেই পাচ্ছেন কতটা কালারফুল, মাশাআল্লাহ। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।